নমস্কার বন্ধুরা, শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ডক্টর বক্সি বাংলা সিনেমার কিন্তু রিভিউ করব। এই সিনেমাটা গত বছর প্রথমের দিকে রিলিজ করে গিয়েছিল, কিন্তু সেই সময় হলে গিয়ে সিনেমাটা দেখা হয়নি। তো রিসেন্টলি সিনেমাটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে। আমার মনে হলো প্রচুর দর্শক রয়েছে যারা কিন্তু এই ধরনের সিনেমা ওটিটি প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করে থাকেন। তো তাই জন্য আমি সিনেমাটা রিভিউ করছি। তো এই সিনেমাটার যে জনার, এই সিনেমার জনারটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে মানুষের মধ্যে। কেউ বলবে এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার, কেউ বলবে এই সিনেমাটার মধ্যে সায়েন্স ফিকশন এলিমেন্টস রয়েছে। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই সিনেমাটা একটা মেডিকেল থ্রিলার। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ হয় না বললেই কিন্তু চলে। এই সিনেমার যে কনসেপ্ট, যে ভাবনা চিন্তা এবং সিনেমাটাকে এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে ডেভেলপ করা হয়েছে। যদিও এক্সিকিউশনের মধ্যে অনেক সমস্যা রয়েছে, কিন্তু এই যে পরিকল্পনা নিয়েছেন এই জন্য অর্ণব ভৌমিক যে লিখেছেন আরকি, এবং পরিচালক, পরিচালকের ভূমিকা কিন্তু অসামান্য। তাই জন্য তাদের দুজনকে সেলুট। এই সিনেমাটার আপনারা যদি জানেন, দেখবেন, যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু ত্রিপর্ণা ভৌমিক, অর্ণব ভৌমিকের যে স্ত্রী আরকি, তার একটা ছোট্ট ভূমিকা রয়েছে এখানে। তো আমি পার্সোনালি তাদেরকে চিনি। তো তাই জন্য আমি দেখে খুব খুশি হয়েছি। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা, আ যিনি একজন লেখিকা। তো হঠাৎ করে তিনি একটা জায়গায় ঘুরতে আসেন। ঘুরতে আসার পরে তিনি সময় কাটান সেখানে। তার উপন্যাস আরকি, পরবর্তী উপন্যাসটা তিনি শেষ করবেন। উপন্যাসটা শেষ করার সময় তার কাছে একটা বিপদ আসে। বিপদটা কি? তাকে কয়েকজন মানুষ বা একটা গ্যাং আরকি নিয়ন্ত্রণ করছে। এবার কিভাবে নিয়ন্ত্রণ করছে? তাকে দিয়ে কি ভালো কাজ করাচ্ছে না খারাপ কাজ করাচ্ছে সমাজের, এবং পুরো বিষয়টার সাথে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা সেটা কিভাবে জড়িত রয়েছে সেটা জানার জন্য আপনাকে কিন্তু এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখে আসতে হবে। আমি এর থেকে বেশি কিছু গল্প বলছি না, কারণ গল্পের মধ্যেই কিন্তু আসল টুইস্ট লুকিয়ে রয়েছে। এবং এই সিনেমায় যদি পজিটিভ পয়েন্টের কথা বলতে হয়, দেখুন, এই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমার মধ্যে এক্সিকিউশনে কিছু সমস্যা রয়েছে, আমি নেগেটিভ পয়েন্টে বলব। এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট, এই সিনেমার যে গল্পটা সত্যিই খুব ভালো। এরকম ধরনের কনসেপ্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ভাবা হয়েছে, এবং এই ধরনের থিমের ওপর গল্প, এরকম ধরনের আ পুরো বিষয়টাকে যেভাবে স্ট্রাকচারটাকে এভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু সত্যিই দেখার মতো, সত্যিই ভাববার বিষয়। এবং পড়তে যখন আপনি, সিনেমাটা খুব একটা বড় সিনেমা নয়, কিন্তু যখনই পড়তে রহস্য খুলছে, টুইস্ট আসছে, আমরা কিন্তু চমকে যাচ্ছি। এবং সায়েন্স ফিকশন এর এলিমেন্ট যেভাবে রাখা হয়েছে পুরো সিনেমাটার মধ্যে, বাংলা সিনেমার ক্ষেত্রে, বাংলা সিনেমার বাজেট খুব অল্প থাকে। তো সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের এলিমেন্টস কিন্তু রাখার জন্য সাহস দরকার। সেটা কিন্তু পরিচালক দেখিয়েছেন। এই সিনেমার যদি সেকেন্ড পজিটিভ পয়েন্ট, সেটা হলো অভিনয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় আপনি জাস্ট দেখুন। তার সাথে পরমব্রতর অভিনয় কিন্তু দুর্দান্ত। এখানে ডক্টর বক্সির যে ক্যারেক্টারটা সে প্লে করছেন, আ তো একজন এরকম ধরনের সাইকো মানুষ আরকি। তার যে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক কটা ডার্ক শেড রয়েছে। অনেকে হয়তো ধরতে পারবে না। তার ক্যারেক্টারটা কিন্তু একটা দিকে বয়ে চলছে না। তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু বেশ কয়েকটা শেড আমরা দেখতে পাচ্ছি। এবং বাস্তবিক অর্থে পরিচালক কিন্তু আমাদের শেষ মোমেন্টে তার ক্যারেক্টারটাকে একটা দোলাচলের মধ্যে রেখে দিয়েছেন। আপনি যখন সিনেমাটা শেষ করবেন, আপনারা বুঝতে পারবেন যে তার ক্যারেক্টারটা কিন্তু শেষ পর্যন্ত বেশ কয়েকটা প্রশ্নের মুখে দর্শকদেরকে রেখে দেন। এটা কিন্তু খুব ভালো একটা অ্যাটেম্প্ট নিয়েছেন পরিচালক। এছাড়াও আপনি যদি এখানে বলেন, দেবতনু রয়েছে, দেবতনুর অভিনয় খুব ভালো, এবং অন্যান্য ভূমিকায় যারা ছিলেন আরকি। আ এখানে বনির একটা ক্যারেক্টার ছিল। বনির ক্যারেক্টারটা তুলনামূলকভাবে কিন্তু বনি বেশ ভালো অভিনয় করেছেন। এবার এই সিনেমার 3rd এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিটিভ পয়েন্ট, অল্প বাজেট হওয়া সত্ত্বেও এখানে সিনেমাটোগ্রাফির কাজ আপনারা শুধু দেখুন। মানে কিভাবে এখানে সিনেমাটোগ্রাফির কাজ করা হয়েছে। প্লাস বিজিএম এর কাজ কিন্তু বেশ ভালো আমার মনে হয়েছে। তো এই সিনেমার ক্ষেত্রে পজিটিভ পয়েন্টই আমার বেশি মনে হয়। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আ আমার সবথেকে বড় যে নেগেটিভ পয়েন্টটা মনে হচ্ছে, কনসেপ্টটা এত ভালো হওয়া সত্ত্বেও মাঝখানের দিকে কিছু জায়গায় এক্সিকিউশন এ কিন্তু এখানে কিছু জায়গায় দুর্বল রয়েছে, এবং শেষ দিকটা বড্ড তাড়াহুড়ো করে কিন্তু শেষ করা হয়েছে। সেখানে আরো কিন্তু কিছু প্রশ্ন আমাদের কাছে রয়ে গেছে। তো শেষটা আরো ভালো হতে পারত, এবং মাঝখানে এক্সিকিউশন এর ক্ষেত্রে অনেক কটা কনসেপ্টকে যেভাবে নিয়ে আসা হয়েছে, সেই কনসেপ্ট গুলোকে কিন্তু পুরোপুরিভাবে আমাদের কাছে পরিষ্কার করা হয়নি। এবং এরকম একটা কনসেপ্ট বাস্তবে দাঁড়িয়ে কতটা রিয়েল আর কতটা ফেক, সেটা কিন্তু আমাদেরকে, দর্শকদের কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তবে এখানে যেভাবে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদি এরকম কোনোদিন কনসেপ্ট আমাদের এখানে তৈরি হয়, সেটা কিন্তু প্রকৃতপক্ষে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যেভাবে আমাদের সমাজে অপরাধ হয় বা সমাজে যেভাবে অপরাধীদের আমরা শায়েস্তা করি, তার থেকে কিন্তু এই টেকনিকটা কাজে লাগালে আমার মনে হয় অনেক বেশি পরিমাণে সচেতন হবে মানুষ। যাই হোক না কেন,
আমার কিন্তু ডক্টর বক্সি বেশ ভালো একটা কাজ লেগেছে। আপনারা যদি এই সিনেমাটা দেখতে চান অবশ্যই আপনাদেরকে বলব ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে সিনেমাটা একবার দেখতেই পারেন। আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। জয় হিন্দ।